নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগু গসাগুর অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনে এই ধরনের ম্যাথ ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি, অবশ্যই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 4, 5, 7, তাদের লসাগু 840, এর গসাগু কত? তাহলে দেখো এদের সংখ্যা আমি জানি না। প্রথম সংখ্যাটা ছিল, আমি মনে করি গসাগু আমি এখানে এক্স ধরে নিচ্ছি। গসাগু কত আমি জানি না, এক্স। তাহলে একটা সংখ্যা কি হয়, সেই তার মান একটা 4 পড়ে আছে, যে যৌগিক বা মৌলিক মান যেটা পড়ে থাকুক, তার সাথে এক্স গুণ করলেই তো সেটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা ছিল 4x, আর একটা সংখ্যা তাহলে কত হলো 5x, 5 ইন্টু এক্স, ঠিক আছে। আর একটা সংখ্যা হবে 7x। তাহলে 4x, 5x এবং 7x এর লসাগু কত? দেখো এক্স দিয়ে সবার মধ্যে যাচ্ছে না, 4, 5 আর 7, আর যাচ্ছে কি 1 দিয়ে যাচ্ছে, তো আমার 1 দিয়ে কোনো লাভ নেই। তাহলে 35, 5 সাথে 35, 35 ইন্টু 4, 4 35 সং 140। তাহলে 140x, 140x ইজিক্যাল টু তো মানে 840 এর ভ্যালুর সমান। এটা লসাগু করলাম, তো তার লসাগু যে লসাগুটা পেলাম, লসাগু কত পেলাম 140x। তাহলে এই যে 140, 4, 5 এবং 7 এর লসাগু পেয়েছি 140x। এই 4, 5, 7 এর লসাগু পেয়েছি 140x, ঠিক আছে। তাহলে 140x লসাগু কত বলে দিয়েছে, এই 140x ইজিক্যাল টু তো ভ্যালু দুটো সমান করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুর সাথে এটা সমান করলে 840 যার ভ্যালু আর 140x এর সমান ভ্যালু। তাহলে 140x ইজিক্যাল টু 840, তাহলে 0 0 করে গেল, 6 14 84, এক্স ইজিক্যাল টু কত পেলাম 6। তাহলে এর কত গসাগু কত পেলাম 6। তাহলে গসাগু দেখো এক্স ইজিক্যাল টু আমরা ভ্যালু পেয়েছি 6। এবারে তোমাদের বোঝানোর জন্য দেখো সংখ্যাটা কি করে তৈরি হলো। আমি যে একটা সংখ্যা ধরেছিলাম 4x না, এই যে 4x ধরা হয়েছিল না, এটা একটা সংখ্যা ধরা হয়েছিল, তো এই 4x, এই 4, 5 আর এই 7 এর ধরেছিলাম একটা 4x, 5x আর 7x। তাহলে 4, 5 এবং 7x একটা সংখ্যা ধরেছিলাম 4x, 5x আর 7x। দেখো 4 যা ছিল x এর মান আমরা কত পেয়েছি 6, গসাগু আমরা 6 পেয়েছি। তাহলে পরের একটা মান কত 5 ইন্টু 6, আর পরেরটা 7 ইন্টু 6, তাহলে 24, 4 ছক 24, 4 ছক 24, 5 ছক 30 এবং 6 7 42। দেখো এই অঙ্কটা এই 24 এবং 30 এবং 42, 24, 30 এবং 42 এদের যদি লসাগু করো, 24, 30 এবং 42 এদের লসাগু করো, দেখো কি দিয়ে যাচ্ছে, 12 দুগুণে 24 না, 15 দুগুণে 30, 21 দুগুণে 42। পরেরটা 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 3 7 21। পরেরগুলো যাচ্ছে না। তাহলে কি পেলাম 2, 3, 4, 5 আর 7। দেখো এখানে তোমাদের সুবিধার জন্য 4 5 20 আর এই 2, 20 দুগুণে 40, আর একটা কি পড়ে আছে 3 আর এই 7, 3 আর এই 7 পড়ে আছে, 3 7 21। তাহলে দেখো 4 আর 21 এর গুণ করে দাও, 4 কে 4, 4 দুগুণে 8। দেখো এর ভ্যালু সেই সমান হলো। তোমাদের বোঝার সুবিধার জন্য এদের লসাগুর যে মান, এদের যে লসাগুর মান 840 চেয়েছিল, সেটা কি পাওয়া গেল? দেখো এই লসাগু করেছি 840 পেয়েছি। দেখো এটা লসাগু করেছি 24, 30 এবং 42 লসাগু করে এই 840 পাওয়া গেছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে একটা সংখ্যা কত ছিল, দেখো একটা সংখ্যা ছিল 4x ধরেছিলাম, 4x ইন্টু 4x। তাহলে 4 যা ছিল এক্স এর মান আমরা 6 পেয়ে গিয়েছিলাম, মানে গসাগু আমাদের 6 পেয়েছিলাম। তাহলে সেটা একটা সংখ্যা, 24 একটা সংখ্যা পেয়েছি। পরেরটা 3 নি, 5-এর সাথে 6 গুণ 30 একটা সংখ্যা পেয়েছি, আর পরের সংখ্যাটা 7-এর সাথে 6 গুণ 42 একটা সংখ্যা পেয়েছি। তাহলে 24, 30 এবং 42 সংখ্যাগুলো ছিল 24, 30, 42। ওকে। 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আগের বেলা লসাগু বলে দিয়েছে, এবারে গসাগু বলে দিয়েছে। দেখো তাহলে এখানে কি পেয়েছি 2:6, 2 এই 2 ইন্টু 3, এই 2, হ্যাঁ 2:6, এই 3, সরি 2:3। তাহলে এদের যদি লসাগু করো কি পাবে,
2:3 এর লসাগু করলে কি পাবে? 2 1 কে 2, 3 1 কে 3, তাহলে 6 পাবে না? তাদের গসাগু কত বলে দিয়েছে? গসাগু কত? 4, সংখ্যা দুটির সমষ্টি। তাহলে গসাগু বলে দিয়েছে, খুব সহজ হয়ে গিয়েছে। তাহলে একটা সংখ্যা ছিল 2x, একটা সংখ্যা ছিল 3x। তাহলে আমাদের গসাগু কত? সংখ্যাটা 2 এবং গসাগু এর গুণফল, এই মৌলিক মান 2 এবং গসাগু 4 এর গুণফলই তো। আচ্ছা, একটু হাইলাইটারটা চেঞ্জ করে নিই। দেখো গসাগু আমাদের কত বলে দিয়েছে? 4 বলে দিয়েছে, এবং আমি একটা সংখ্যা 2x। তাহলে গসাগু আমাদের 4 বলে দিয়েছে, এই গসাগু 4। তাহলে এই যে মৌলিক মান 2, এই যে 2 মৌলিক মান, দেখো এটা মৌলিক মান 2 বলে দিয়েছে। মৌলিক হোক যৌগিক হোক, দুটো সংখ্যা অনুসারে না মিললেই হবে, ঠিক আছে? সেই জন্য এখানে 2 বলে দিয়েছে একটা সংখ্যা। তাহলে 2 এর সাথে 4 গুণ করলেই তো আমরা একটা পুরোপুরি সংখ্যাটা পাবো। তাহলে 2 এর সাথে 4 গুণ করে কত পাচ্ছি? 8 একটা পাচ্ছি। আর তাহলে পরেরটা 3 এর সাথে যদি 4 গুণ করো, পরেরটা কত পাবো? 12। তাহলে কি হলো? একটা সংখ্যা পেয়েছি 8, আরেকটা সংখ্যা পেয়েছি 12। তাহলে 12 এবং 8 এর যোগফলই চেয়েছে আমাদের উত্তর। বলেছে সংখ্যা দুটি সমষ্টি কত? 12 8 20। সংখ্যা দুটি রাইট অ্যান্সার হলো 20। ওকে, ক্লিয়ার? আরেকবার বোঝো। দেখো এখানে দেখো 2:3 সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে 2:3, তাদের গসাগু 4 বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে তুমি দেখো সংখ্যা দুটির সমষ্টি মানে সংখ্যাটা বার করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে তার গসাগু এবং যে মৌলিক মান 2 আছে, ঠিক আছে, তার গুণফল বার করেছি। মৌলিক সংখ্যা ছিল 2 এবং তার গসাগু হচ্ছে 4। মৌলিকের সাথে মৌলিক মান 2 এবং 4 এর গুণফল হয়েছে 8। প্রথমে একটা সংখ্যা পেয়েছি, তাহলে 8 একটা সংখ্যা। পরেরটা সেম টু সেম, তাহলে পরেরটা ছিল 3 × x। তাহলে 3 আমরা কি মৌলিক মান 3, এই সংখ্যাটার মৌলিক মান ছিল, প্রথমে মৌলিক মান ছিল 3, তার সাথে 4 গসাগু গুণ করেছি, কত পেয়েছি? 12। তাহলে 4 আর 3 এর গুণফল 12। তাহলে আমাদের আর একটা সংখ্যা পেয়েছি 12। তাহলে 12 এবং 8 এর যোগফল কত চেয়েছে? আমাদের সমষ্টি কত চেয়েছে? সংখ্যা দুটি সমষ্টির যোগফল, তাহলে 20। এটাই হলো রাইট অ্যান্সার। 2 নম্বর এটা ক্লিয়ার? পরেরটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 3 হলে সংখ্যা দুটি সমষ্টি। আচ্ছা, এই আগের অঙ্কটা আমি কিন্তু করে দিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজের চেষ্টা করো। রাইট অ্যান্সার আমি কিন্তু মুখে মুখেই বলে দিচ্ছি, ঠিক আছে? করে উত্তর জানাও, অপশন অনুসারে উত্তর জানাও, কে কত তাড়াতাড়ি করতে পারলো। এর রাইট অ্যান্সার কত? 27। কি করে বুঝতে পারলাম? দেখো একটা ছিল 4x, একটা ছিল 5x। তাহলে আমাদের গসাগু বলে দিয়েছে 3। তাহলে 3x এর জায়গায় 3 বসিয়ে দাও। পরেরটা 5x এর জায়গায় 5 আর x এর জায়গায় 3 বসিয়ে দাও। তাহলে একটা সংখ্যা পেয়েছি 12 আর একটা সংখ্যা ছিল 15। তাহলে 12 আর 15 যোগফল 27। দেখো রাইট অ্যান্সার 27, সংখ্যা দুটির যোগফল। চার নম্বর অঙ্কটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 4 5 এবং 7, তাদের 4:5:7, তাদের লসাগু 840। এর গসাগু কত? এটা আগে একবার হয়ে গিয়েছে, এটা রাইট অ্যান্সার ছিল 6, ঠিক আছে? তাহলে সুতরাং এটা করার দরকার নেই। ফের অন্য অঙ্ক দেখো, চেষ্টা করো। 5 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে লসাগু বার করো। দেখো আমাদের এখানে গসাগু আমরা কত জানি না, তাহলে গসাগুটা আমরা প্রথমে গণনা করি। গসাগু আমরা কত? এক্স। আমরা এতেও কেন এরকম করছি? এক্সটা কেন ধরছি? গসাগুর মানটা কেনই বা বার করছি? বার করানোর এই কারণ, মৌলিক মান যে 2 বলে দিয়েছে। দেখো 2 এবং একটা 3, এই মৌলিক মানের সাথে যে এক্স এর রাশিটা গুণ হবে, এক্স যে আমরা ধরা হচ্ছে গসাগু, সেই গসাগু এবং মৌলিক মানটার গুণফলই হলো সংখ্যাটা পিওর সংখ্যা। মানে হচ্ছে 2 এবং গসাগুর গুণফল, এই যে 2, এই 2 এবং গসাগুর গুণফল 3, গসাগু 2 এবং এই যে 2, এই 2 আর এই 3, এই 2 হচ্ছে আমাদের পিওর সংখ্যা। তাহলে আমি যদি তার গসাগু যদি এক্স পেয়ে যাই ভ্যালুটা, তাহলে পেয়ে গেলেই আমি সংখ্যাটা পেয়ে যাব 2x। তাহলে 2x মানে 2x, এই যে ভ্যালুটা এক্স এর মানটা পেয়ে যাব, সেই জন্যই আমি এক্সটা বার করছি। তা আমার সংখ্যাটা তো বার করতে হবে।
তাহলে 2xটাই হলো আমার সংখ্যা। তাহলে সংখ্যাটা বার করার জন্য এক্সটা করছি আমি। তাহলে কি বার করলাম? তাহলে একটা পেলাম 2x, একটা পেয়েছি 2x, আর একটা পেয়েছি 3x। ঠিক আছে, 3x। তাহলে এটা আমাদের লসও কত পেলাম? x দিয়ে সবার মধ্যে যাচ্ছে। তাহলে কি কি পেলাম? 3 দুগুণে 6x। 6x ইজিক্যাল টু তো লসাগু বলে দিয়েছে 60। তাহলে x এর মান 10। গসাগু আমরা কত পেলাম? 10। সংখ্যা দুটোর যোগফল বার করে দাও। 2 আর 3 এর যোগফল কত হচ্ছে? ডাইরেক্ট করলে 2 আর 3 এর 5, 5-এর সাথে 10 গুণ করলে দিলে 50। এটাও করতে পারো, বা হচ্ছে 2 ইন্টু এক্স এর ভ্যালু, 2 ইন্টু এক্স এর ভ্যালু 10। আচ্ছা, একটু ভালো জায়গা করি। এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 10। এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 10। এক্স এর ভ্যালু 10। আমাদের একটা সংখ্যা বলে দিয়েছিল 2x আর একটা 3x। তাহলে এক্স এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 2 ইন্টু 10 গুণ করলে 20 একটা সংখ্যা, আর এটা হচ্ছে 3। এক্স এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 3 ইন্টু 10 30। তাহলে আমরা কি কি পেলাম? 20 প্লাস 30, 20 30। তাহলে 20 এবং 30 যোগফল 50 না? আমি ডাইরেক্ট ওই জন্য দুটো সংখ্যার যোগ করে দিয়েছিলাম। দেখো এখানে একটা করেছিলাম 3 আর 2 এ 5, এই যে করেছিলাম এখানে 3 আর 2 এ 5। 3 আর 2 এ 5, এই 5 করেছিলাম। 5 আর ইন্টু 10 যোগ করে করলে হলো 50। ডাইরেক্ট করে দিয়েছিলাম। তার রাইট অ্যান্সার সংখ্যা দুটির যোগফল 50, 50। ক্লিয়ার? নয় নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72। সংখ্যা দুটির যোগফল 60 হলে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কত? তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো 72 আমাদের লসাগু বলে দিয়েছে, তাহলে এদের মৌলিক মানটা, গসাগু যেহেতু আমার বলে দিয়েছে এবং লসাগু বলে দিয়েছে, তাহলে মৌলিক মানটা বার করার জন্য আমার কি করতে হবে? এদের ভাগ করতে হবে। 6 এবং 72। তাহলে একটা মৌলিক মান 1 ইন্টু 6 হতে পারে, বা 2 ইন্টু 3 হতে পারে। ঠিক আছে, আমরা দেখব কোন মৌলিক মানটা নিয়ে এরা কাজ করেছে। তাহলে দেখো 1 ইন্টু 12 করলে একটা সংখ্যা পাওয়া যাবে, যেহেতু মৌলিক মান একটা পেয়েছি, আর মৌলিক মান আর একটা সংখ্যা 6 পেয়েছি। তাহলে 6 12 1 12, আর 12 ইন্টু 6 12 72। আচ্ছা, এখানে দেখো সংখ্যা দুটির যোগফল করলে 60 হবে। তাহলে দুটো সংখ্যা, আমি একটা 12 আর একটা পেয়েছি 72, 12 এবং 72-এর যোগফল কত হচ্ছে? 80, 84, 84। তার মানে এই সংখ্যা নিয়ে কাজ করেনি। পরেরটা দেখো, 2, পরেরটা এই একটা সংখ্যা পড়েছে 2 আর 3। তাহলে 12 ইন্টু 2 করলে 24 একটা সংখ্যা, আর 3 ইন্টু 12 করলে 36 একটা সংখ্যা। তাহলে তুমি দেখো 12, 24 আর 36, 24 আর 36 করলে যোগ করলে কত হচ্ছে? 24 আর 36 যোগ করলে 60। দেখো সংখ্যা দুটির যোগফল আমার 60 বলে দিয়েছে। দুটি সংখ্যার মধ্যে তাহলে একটি সংখ্যা আমার একটা 24 আছে, একটা 36 আছে। অপশান আছে কত? 24। তাহলে 24 এখানে রাইট অ্যান্সার। তুমি দেখো আরও একটু ভালো করে বোঝার জন্য, 24 এবং এই 36 এর মধ্যে কোনটা গসাগু কত? দেখো 12 দিয়ে সবার মধ্যে যাচ্ছে, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে 12 গসাগু পেয়েছি। এইখানে এই দেখো এখানে গসাগু 12 বলে দিয়েছে। সেম টু সেম এটা যদি লসাগু করো 24 আর 36 এর লসাগু করো, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই যে 12 পেলাম, আর 2 পেয়েছি, আর একটা 3 পেয়েছি, তাই নাকি? তাহলে এই 12, 3, 12, 12, 2 আর 3 এর গুণফল কত? দেখো 72 হবে না? 72। তাহলে আমাদের গসাগুও দেখানো, এখানে এই লসাগুও 72। এই হচ্ছে তাহলে রাইট অ্যান্সার 24 পেয়ে গেলাম। বুঝতে পারলে? ক্লিয়ার? আরেকবার বলছি, দেখো কিছুই না, অঙ্কটা সহজ অঙ্ক। দুটি সংখ্যার গসাগু লসাগু 12 এবং 72, সংখ্যা দুটির যোগফল 60। এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কত? তাহলে প্রথমে আমরা কি করেছি? 12 এবং 72-কে দিয়ে ভাগ করেছি। এই 12 আর 72-কে দিয়ে ভাগ করেছি। 72, এই যে 72 আর 12,
এই ভাগ করেছি, এটাকে কাটাকুটি করে আমরা কত পেয়েছি? 6 পেয়েছি, 6। তাহলে এদের পরস্পরের মৌলিক মান বার করার জন্য আমাদের একটা সংখ্যা 1 × 6 হতে পারে, মৌলিক মানের সাথে সেটা 12 গুণ হবে, তাহলে একটা মৌলিক মান পাবো। এটা 2 × 6 হতে পারে, 2 × 3 হতে পারে, তাহলে 6 আসবে। তাহলে এই 6-এর মধ্যেই তো রাখতে হবে সংখ্যাটা। 6 6 একটা হতে পারে, না হলে 3 2 6 একটা হতে পারে। তাহলে আমাদের কোন রাশিটা নিয়ে কাজ করেছে দেখতে হবে। 1 × আমরা জানি কি সংখ্যাটা কাকে বলে? মৌলিক মান এবং গসাগুর গুণফল, মৌলিক বা যৌগিক, সেই সংখ্যাটার ফ্রেশ সংখ্যা 1 যেহেতু পেয়েছি, 1 এবং 12-র গুণফল, তাহলে কত পাবো? 12। প্রথম সংখ্যাটা 12 হতে পারে, দ্বিতীয় সংখ্যাটা 6 বলে দিয়েছে, এই 6 পেয়েছিলাম, 6 এই 6-এর সাথে 12-র গুণ, তাহলে কত পেয়েছি? 72। তাহলে আরেকটা সংখ্যা কত? 72। এটা হতে পারে, না হলে ইকুয়েশনটা 2। সেকেন্ড অপশানটা দেখো, 2 × 12 যোগ গুণফল 24 আর 3 × যোগফল 36। তাহলে আমাদের রাইট অ্যান্সার দেখো 24-এর সাথে মিলে গিয়েছে, এটাই হলো রাইট অ্যান্সার। সব গুলিয়ে তালগোল পাকিয়ে। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 96, দুটি সংখ্যার বিয়োগফল 4 হলে বড় সংখ্যাটি কত? তাহলে খুবই সহজ অঙ্ক। দেখো এখানে লসাগু গসাগুর গুণফল মানেই যখন বলে দেবে লসাগু এবং গসাগু এর গুণফল, তাহলে জানবে সেই সংখ্যা দুটিরই গুণফল। তাহলে সংখ্যা দুটো আমরা কত জানি না? এক্স আর ওয়াই ইজিক্যাল টু 96। এক্স আর ওয়াই এর গুণফল 96। আমি কি বললাম? বলেছে যে সংখ্যা দুটি বলে দিয়েছে লসাগু গসাগুর গুণফল 96। আমি বলেছি এখানে সংখ্যা দুটোর গুণফল মানেই লসাগু গসাগুর গুণফল, এবং লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটোর গুণফল। তাহলে কি হলো? এক্স ওয়াই সংখ্যা দুটো আমি আলাদা আলাদা জানি না, একটি সংখ্যা এক্স ধরেছে, অপর সংখ্যাটি ওয়াই, তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 96। তাহলে এবারে বলে দিয়েছে সংখ্যা দুটির বিয়োগফল। দেখো সংখ্যা দুটির বিয়োগফল বলে দিয়েছে, সংখ্যা দুটির বিয়োগফল 4। তাহলে খুবই সহজ ব্যাপার। তাহলে এখানে অল্টারনেটিভ ভীষণ বার করতে হবে, তাহলে আমি অপনয়ন করতে পারবো। মাইনাস ভ্যালু পেয়ে গিয়েছে, এবার প্লাস ভ্যালুতে নিয়ে আসো। এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, তাই না? এটাকে যদি, এটা কত পেয়েছি? এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি না 4, এটা স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও 4, আর এক্স ওয়াইয়ের গুণফল 96, 4 4 16, 96 এবং 4-এর গুণফল 384, 384 এবং 16-র যোগফল কত হবে? প্রায় একদম পুরোপুরি 400 না, 16 এবং এটা এই। তাহলে এই সংখ্যাটা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু 400। তাহলে এদের এক্স প্লাস ওয়াই ওটা ওপারে চলে গেলে রুট ওভার হয়ে যাবে, হোল স্কোয়ারটা ওপারে চলে গেলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার হয়ে গিয়েছে। পরেরটা দেখো, পরের স্টেপটা হলো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, এটা দেখো এটা বর্গমূল করলে কি হবে? 20 এক্স প্লাস ওয়াই, তাহলে একটা মান পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 20। আর বলে দিয়েছিল না এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু ইজিক্যাল টু 4, এখানে বলে দিয়েছে ক্লিয়ার। এই দেখো এখানে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই যোগ ভ্যালু এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 4 বলে দিয়েছে। তাহলে এবারে কাটাকুটি করো, অপনয়ন পদ্ধতি। কাটাকুটি করলে কি হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x ইজিক্যাল টু 24, এক্স ইজিক্যাল টু 12, 12 দুগুণে 24, এক্স এর মান পাওয়া গেল 12। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 20, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 20, তাহলে এক্স এর জায়গায় 12 বসিয়ে দিয়েছি, ওয়াই ইজিক্যাল টু এই 20 এলো। তাহলে এই ওয়াই এবার 12টা উপরে গেলে 20 থেকে 12 বিয়োগ দাও, কত হলো? 8, তাহলে ওয়াইয়ের ভ্যালু 8। এবারে কি বলেছে? এক্স এবং ওয়াইয়ের মান আলাদা আলাদা পেয়েছি, বড় সংখ্যাটা কত? তাহলে বড় সংখ্যাটা আমাদের 12, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বড় সংখ্যাটা এক্স এর মান 12, এই 12 রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা সেম টু সেম অঙ্ক, তোমরা চেষ্টা করো মুখোমুখি, তাহলে আমি বলে দেবো।
দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল। তাহলে আমি প্রথমে বলেছিলাম কি না, লসাগু এবং গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটোর গুণফল 216, তাই নাকি? লসাগু গসাগুর গুণফলই 16, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু 216, এবং বলে দিয়েছে সংখ্যা দুটির বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6 বলে দিয়েছে। তাহলে এদের অল্টারনেটিভ ভিশন বার করানোর জন্য কী করতে হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4xy, এই সূত্র। তাহলে এই সূত্রতে গেলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত পেয়েছি? 6 ইজিক্যাল টু হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই ইজিক্যাল টু কত পেয়েছি? এক্স এবং ওয়াইয়ের গুণফল 216। 216 ইন্টু 4-এর গুণফল কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 6 ছক 36 হোল স্কোয়ার করলে, আর এটা হচ্ছে 16 ইন্টু 4-এর গুণফল 864। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 384 এবং 884 এবং 36-এর যোগফল কত হচ্ছে? 900। তাহলে দেখো এক্স ওয়াই ওপারে চলে গেল, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু 900, তাহলে হোল স্কোয়ারটাকে ওপারে পাঠিয়ে দিলে হবে কি? রুট ওভার হয়ে গিয়েছে। পরেরটা কি হলো স্টেপ? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, দেখো এটাকে বর্গমূল করার নিয়ম একবার তোমাদের শিখিয়ে দিই। 3 3কে 9, দুটো করে নামবে, ডান দিক থেকে দুটো করে নামবে। তাহলে যেহেতু দুটো নেই এখানে, তাহলে একটাই নেমেছে, 3 3কে 9 করে নিয়েছি। 3-এর ডবল কত হবে? 6 হবে। এবার এই দুটো করে নামবে, দুটো করে সংখ্যা নামবে, তাহলে দুটো শূন্য ছিল, দুটো নেমে গিয়েছে। তাহলে এখানে দেখো 0 0, দেখো 60-এর সাথে 0 যদি গুণ করি দুটো শূন্য পাবো না, এই 0, এই রাইট অ্যান্সার। তাহলে কত হলো? 30। এটাই হলো আমাদের মূল বর্গমূলের মান 30। তাহলে আমরা কি পেলাম? এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু পেয়েছিলাম আমরা 6। দেখো এক্স এবং এক্স ওয়াইয়ের মান ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াইয়ের মান 6। তাহলে পরেরটা প্লাস ভিশনটা বার করে ফেলেছি, প্লাস ভিশনের মান কত পেয়েছি? 30। তাহলে 30 করো, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 30। তাহলে ওয়াই কেটে যাবে না, 2x ইজিক্যাল টু 36। তাহলে এক্স 18 দুগুণে 36, 18। এক্সের ভ্যালু কত পেলাম? 18। এক্সের ভ্যালু কত পেলাম? 18। আচ্ছা, এখানে বড় সংখ্যাটা 18, আর যদি ছোট সংখ্যাটা বলে দিত কত হতো? তাহলে ছোট সংখ্যাটা নিশ্চয়ই, দেখো ছোট সংখ্যাটা বার করার নিয়ম, এক্স ওয়াই ইজিক্যাল টু 30। এক্সের ভ্যালু তো আমরা 18 পেয়ে গিয়েছি, 18 যে এক্সের ভ্যালুর জায়গায় 18 বসিয়ে দাও। 18 প্লাস ওয়াই ইজিক্যাল টু 30, ওয়াই এটা উপরে চলে যাবে, 18টা উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে গেলে 12। ওয়াইয়ের ভ্যালু তাহলে কত? 12। তাহলে এখানে বড় সংখ্যাটা কত পেলে বলে দিয়েছে, রাইট অ্যান্সার 18, আর ছোট সংখ্যা যদি চায় তার উত্তর হবে 12। তাহলে আমাদের রাইট অ্যান্সার বড় বলে দিয়েছে। বড় সংখ্যাটা কত দেখো, বড় সংখ্যাটা, এই বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটারই হলো এই 18। পরের অঙ্কটা দেখো, সেম টু সেম অঙ্ক। বলে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে কি হলো? সংখ্যা দুটির গুণফল মানেই হচ্ছে লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগু কত আমি জানি না, এই সংখ্যা দুটি কত আমি জানি না। এক্স ওয়াই ইজিক্যাল টু 24, বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2। তাহলে অল্টারনেটিভ ভিশন বার করো। অপনয়ন করার জন্য অল্টারনেটিভটা করা হয় এক্স মাইনাস ওয়াই প্লাস 4xy। এই মানটার কত মান? 2। 4 এক্স ইন্টু ওয়াইয়ের মান কত আমরা কত পেয়েছি? 24। তাহলে 2 দুগুণে 2 স্কোয়ার করলে 4, আর 4 24 96। তাহলে কি পেলাম? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 96 আর 4-এর যোগফল 100। তাহলে এক্স মাইনাস ওয়াই, এই হোল স্কোয়ারটা ওপরে চলে গেলে, এই হোল স্কোয়ারটা এইটা ওপরে চলে গেলে কি হবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, বর্গমূল করলে 10 পাবো। তাহলে কি পেলাম? এক্স
কী পেলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, ওয়াই কেটে দাও, 2x ইজ ইকুয়াল টু 12, এক্সের মান তাহলে কী হবে, 6 দুগুণে 12, এক্স ইজ ইকুয়াল টু 6, এক্সের মান কত পেলাম 6। এবারে কি বলেছে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যাটা বার করো। এক্স ইকুয়াল টু 6, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি 6, ওয়াইয়ের ভ্যালু জানি না, বার করতে হবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু ওপারে 6x আছে, ওপারে চলে গেলে 10 এর সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে গেলে 4 হবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু 4। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের এক্স এর ভ্যালু বড়, তাহলে বড় সংখ্যাটা রাইট অ্যান্সার 6, আর ছোট সংখ্যার উত্তর যদি চাই রাইট অ্যান্সার 4। ক্লিয়ার? এই ছিল আজকের বিশিষ্ট কিছু অঙ্ক, প্রায় 10-12খানা অঙ্ক আমি করে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, এবং যেটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি খুবই সত্তর একটা হোয়াটসঅ্যাপ করছি, সেটাকে তুমি ব্যবহার করতে পারো এবং আমার কাছে প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং এখানে আরও চ্যানেলটা ডেভেলপ করার জন্যে ভিন্ন সাবজেক্টের ভিন্ন মাস্টার আনার জন্য চেষ্টা করা হচ্ছে, সুতরাং অবশ্যই সবসময় ফলো রাখার চেষ্টা করো।